হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরেকটু মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে সামুদ্রিক পোয়া মাছ রান্না। তো প্রথমে আমি একটি প্যানে তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এবং এগুলোকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই মাছটা কিন্তু খুবই অসাধারণ একটি মাছ, খেতে খুবই ভালো লাগে, দেখতে পাচ্ছেন। এরই মাঝে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিব। কষানোর জন্য পানি দিচ্ছি, আর পানিগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দিব যাতে করে তেলটা ফুটে গায়ে না পড়ে, তাই দেখতে পাচ্ছেন। এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দেব এবং 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দেব। আর এই মাছটা রান্না করতে কিন্তু মরিচের গুঁড়োটা একটু বেশি লাগে। স্বাদ মতো লবণ দিলাম, পেঁয়াজ পাতা কুচি দিলাম। এগুলোকে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। আর আগের থেকেই কিন্তু আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছে যেহেতু কাটা কম, তাই ছোট বড় সবাই পছন্দ করে থাকে। যেহেতু কষানো হয়ে গেল, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাছটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমাদের চট্টগ্রামবাসীর তো খুবই প্রিয় একটি মাছ এটি। দেখতেই পাচ্ছেন, আমি মাছগুলো দিয়ে দিলাম এবং সবগুলো মাছ আমি নেড়ে চেড়ে দেব। খুবই অসাধারণ একটি রান্না, আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আর যেহেতু বাজারে এখন প্রচুর পাওয়া যাচ্ছে এই মাছটা, তাই অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবেন। খুবই মজার মাছ। তো দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু প্রায় হয়ে আসলো। এরই মাঝে আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার সামুদ্রিক পোয়া মাছ রান্না। আশা করি আপনাদেরও ভালো লাগবে। খুবই লোভনীয় একটি মাছ এটি, আর প্রচুর আয়োডিন আছে এই মাছে, তাই ছোট বড় সবার জন্য খুবই উপকারী একটি মাছ। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।